প্রেমের শট খেলে মানুষের সান্ত্বনা দেওয়ার মতো একটি গল্প শুনুন। প্রেমের প্রতীক্ষায় এক সময়ের কথা। একটি ছোট গ্রামে রাহুল নামের একজন যুবক বাস করত। রাহুল খুবই মেধাবী এবং স্বপ্নবাজ ছিল। তার স্বপ্ন ছিল বড় হয়ে একজন সফল ডাক্তার হওয়ার। কিন্তু তার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন ছিল তার ছোটবেলার বন্ধু প্রিয়ার সাথে সারা জীবন কাটানোর। প্রিয়া এবং রাহুল একসঙ্গে বড় হয়েছে। তারা একই স্কুলে পড়েছে, একই সাথে খেলাধুলা করেছে এবং একই সাথে স্বপ্ন দেখেছে। তাদের মধ্যে একটা কথা না বলা বোঝাপড়া ছিল যে তারা একদিন একসাথে থাকবে। কিন্তু সময়ের সাথে সাথে জীবন বদলে যায়। রাহুল ডাক্তারি পড়া শেষ করে শহরে চলে গেল, আর প্রিয়া গ্রামে থেকে গেল। দূরত্বের কারণে তাদের মধ্যে যোগাযোগ কমে গেল, কিন্তু রাহুলের হৃদয় প্রিয়ার জন্য ভালোবাসা আগের মতোই অটুট ছিল। বছর কেটে গেল, রাহুল একজন সফল ডাক্তার হয়ে উঠল। একদিন সে গ্রামে ফিরে এলো প্রিয়াকে দেখার জন্য, কিন্তু সে দেখলো প্রিয়া এখন আর আগের মতো নেই। এখন সে একজন সফল শিক্ষিকা এবং তার নিজের জীবন নিয়ে ব্যস্ত। রাহুল প্রিয়ার কাছে গেল এবং বলল, প্রিয়া, আমি সব সময় তোমাকে ভালোবেসেছি। আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন ছিল তোমার সাথে সারা জীবন কাটানোর। প্রিয়া রাহুলের দিকে তাকিয়ে বলল, রাহুল, আমি তোমাকে সবসময় ভালোবেসেছি, কিন্তু সময়ের সাথে সাথে আমরা দুজনে বদলে গেছি। কি নির্মম ভালোবাসা! আমাদের স্বপ্ন, আমাদের লক্ষ্য আলাদা হয়ে গেছে। রাহুল বুঝতে পারল প্রিয়ার কথা সত্য। তারা দুজনে আলাদা পথে হাঁটতে শুরু করেছে। কিন্তু তারপরও রাহুল বলল, প্রিয়া, আমি জানি আমরা আলাদা পথে হাঁটছি, কিন্তু আমার হৃদয়ে তোমার জন্য ভালোবাসা সব সময় থাকবে। প্রিয়া হাসলো এবং বলল, রাহুল, ভালোবাসা শুধু একসাথে থাকার মধ্যেই নয়। ভালোবাসা হলো একে অপরের সুখে কামনা করা, একে অপরের স্বপ্নকে সম্মান করা। রাহুল প্রিয়ার কথা মেনে নিল। তারা দুজনে বুঝতে পারলো তাদের ভালোবাসা এখনো অটুট, কিন্তু তাদের পথ আলাদা। তাই একে অপরকে জীবনের সুখ কামনা করলো এবং আলাদা পথে হাঁটতে শুরু করলো। এই গল্পের মাধ্যমে বোঝানো হয়েছে যে প্রেমে শুধু একসঙ্গে থাকা মধ্যে নয়। প্রেম হলো একে অপরের সুখ কামনা করা, একে অপরের সম্মান করা। আশা করি গল্পটা আপনাদের ভালো লেগেছে এবং এটি সান্ত্বনা দিতে পেরেছে। ভিডিওটি আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করতে পারেন, বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।